সে মহররমকে নিছক আশুরা নয়, অনেকে আশুরার ঘটনা বর্ণনা করতে গিয়ে কারবালার ঘটনাকে লুকিয়ে ফেলে। দেখবেন ঠিক না বেঠিক? মসজিদে জুমার খুতবার মধ্যে দেখেন তারা বিভিন্ন ধরনের ঘটনা বলে। আদম আলাইহিস সালামের ঘটনা বলে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলে, মূসা আলাইহিস সালামের ঘটনা বলে, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলে, দাউদ আলাইহিস সালামের ঘটনা বলে। বলতে 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 সকল নবী রাসূলের ঘটনা বলে, আশুরার ঘটনা বর্ণনা করে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় চেতনা যেখানে লুকায়িত, সেই শাহাদাতে কারবালা 10 মুহররম ঘটেছে। সেই শাহাদাতে কারবালার কথা তারা বলে না। যারা বলে না তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? সেজন্য 10 মুহররমকে শুধুমাত্র আশুরা হিসেবে নয়, 10 মুহররমকে মুসলিম মিল্লাতের শহীদ দিবস হিসেবে পালন করতে হবে। ঠিক না বেঠিক? এটা হলো আমাদের জন্য শহীদ দিবস, আমাদের জন্য শাহাদাত দিবস। এই দিন আমাদের জন্য বেদনার দিবস। এই দিনে ইসলামকে জবে করা হয়েছে। এই কাফের জিদের সৈন্যরা ইসলামকে হত্যা করেছে, ইসলামের উপর তলোয়ার চালিয়েছে। কেননা ইমাম হুসাইন, ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যক্তি নন, তিনি হলেন কলেমা, তিনি হলেন কোরআন, তিনি হলেন আল্লাহ আল্লাহ রসুলের আপন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। তিনাকে পাওয়ায় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া, তিনাকে হারানো আল্লাহ আল্লাহ রসুলকে হারানো। কারবালার